আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ সাবলীল পরিপূর্ণ কুরআন শিক্ষা কোর্সের আজ 11তম পর্বে আমরা ইদগামে বা গুন্নার ব্যাপারে ধারণা নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইদগাম মানে হচ্ছে মিলানো, মিলিয়ে পড়া। ইদগাম দু প্রকার, যথা ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন, এবং ইদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, রা, লাম। ইদগামে বাগুন্না যে 4টি হরফ রয়েছে এটি পড়ার নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইদগামে বাগুন্নার 4টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে নুন সাকিনের পরে ইয়া রয়েছে, আমরা ইদগামে বা গুন্নার হরফ পড়েছি ইয়া, মিম, ওয়াও, নুন। তো এটা এভাবে পড়তে হবে, মাইয়াশাউ। এরপরে তানউইনের পরে ইয়া এসছে, 2 পেশ হায়ের উপরে 2 পেশ তানউইন, তানউইনের পরে ইয়া এসেছে, ইদগামে বা গুন্নার হরফ, এখানেও গুন্না করে পড়তে হবে। উজুহু ইয়াউমাইয। এরপরে হচ্ছে মাকামাম মাহমুদা। এখানে ওয়াকফের নিয়মে আমরা পড়েছি। ওয়াকফ অর্থ হচ্ছে থামার, বিরতির স্থান। ওয়াকফ বলা হয় বিরতিকে। তো 2 জবরওয়ালা হরফের মধ্যে যদি ওয়াকফ হয় তাহলে 1 জবর পড়তে হবে এবং 1 জবর 1 আলিফ টেনে পড়তে হবে। এরপরে তানউইনের পরে ওয়াও এসেছে, ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এটা আমরা এভাবে গুন্না সহ মিলিয়ে পড়বো, মালাউ ওয়া আদ্দাদাহ। এরপরে নুন সাকিনের পরে ওয়াও এসেছে, আমরা ইদগামে বা গুন্নার হরফ এভাবে মিলিয়ে পড়বো, মিউ ওয়ারাইকুম। রা, এটা আমরা টানলাম হচ্ছে 4 আলিফ, কেননা মদের হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে, এটা ইঙ্গিত করছে এটাকে 4 আলিফ টানতে হবে। আচ্ছা, এরপরে নুন সাকিনের পরে নুন এসেছে, আমরা ইদগামে বা গুন্নার হরফ পড়েছি ইয়া, মিম, ওয়াও, নুন। বারবার বলছি এজন্য যেন এটা মুখস্থ হয়ে যায়। এটা মিলিয়ে পড়বো, লান নুমিন। এরপরে নাফসিউ ওয়াহিদাহ। শেষের এটাকে গোলতা বলা হয়। গোলতা সর্বাবস্থায় 2 জবর থাক, 2 জের থাক, 2 পেশ থাক, জবর, জের, পেশ যেটাই থাকুক, যে অবস্থায় থাকুক, এটা যদি ওয়াকফের চিহ্ন থাকে, থামার চিহ্ন থাকে, তাহলে এটাকে আমরা হা জজম করে উচ্চারণ করে পড়ব, ওয়াহিদাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।